হ্যালো, অনেকদিন পর। হ্যাঁ, সত্যিও অনেকদিন পরই, কারণ মাঝখানে একটু আমি প্রচুর ব্যস্ত ছিলাম। ভিডিও বানানো একদম টাইম পাইনি, একদম না, একদম পুরো ব্যস্ত ছিলাম। মাঝখানে রিলস ফিলস দিছি, তোমরা বেশ ভালোই দেখেছো। ফিউজ ফিউজ ভালো, নাইস। তো আজকে খুব আজীব একটা জিনিস চোখে পড়লো আমার, খুব আজীব, মানে আউট অফ দি ওয়ার্ল্ড, মানে আউট অফ দি ওয়ার্ল্ড বলা বলবে না, মানে আউট অফ টপিক। আউট অফ টপিক মানে কি আউট অফ সমাজ। তোমরা যা যা খুশি বলো বলো তো। তো বিষয়টা এখানে আমি নোটিস করলাম যে আজকালকার ডেটে ছাপড়ি নিব্বা নিব্বি, সরি, জেএনজি, মানে ছাপড়ির একটা নতুন টার্ম চলে আসছে। ছাপড়ি মিনস ইন দ্য সেন্স হয় না যে এই ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ বগলের চুল, মানে এই টাইপের কিছু একটা। তো ওদেরকে ভালো ভদ্র ভাষায় জেনজি বলে, যেমন যাকে ওয়ার্ডটাই দিলাম না। তো ওদের মধ্যে একটা টার্মস হয় রিলেশনশিপ। আমরা আগে কী জানতাম, রিলেশনশিপ মানে একটা ছেলে একটা মেয়ে একে অপরের সাথে রিলেশনশিপে থাকবে, এটা চললে চললো, আর নাহলে যদি তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো অসুবিধা হয়, ল্যাক অফ কমিউনিকেশনস অসুবিধা, তাহলে তারা ব্রেকআপ। ওকে, এখনকার দিনে কী কী সব চলে এসছে ভাই, ন্যানোশিপ, সিচুয়েশনশিপ, কি প্রোটোকল শিপ, গু শিপ, হাগা শিপ, কী সব শিপ চলে আসছে। আমি তো আগে শুধু শিপ বলতে রিলেশনশিপ বুঝতাম, আর সে ভেড়া বুঝতাম, আর জাহাজ বুঝতাম, বন্দরে যেগুলো দাঁড়ায়। এখন কী কী ধরনের শিপ বেরোয় গেছে। তাই আমি দেখি যে আজকে এর সাথে একজন 3-4 দিন বা 6 মাস 1 বছর থাকলো, ভালো লাগলো না, আবার অন্যজন। ইভেন কি সেম পার্সন, নট অনলি ছেলে বা নট অনলি মেয়ে, দুজনই সেপারেট বেসে। এমন না যে ছেলেটা খুব ভালো, আর এমন না যে মেয়েরা খুব ভালো। একটা টাইমের পরে কি হচ্ছে, তারা দুজনে একে অপরের প্রতি ইন্টারেস্ট যখন হারাচ্ছে, তখন কি হচ্ছে, ব্রেকআপ হয়ে ও ওর দিকে এর দিকে। আর যদি অ্যাটাচমেন্ট খুব বেশি থাকলো, খুব বেশি হাই, মানে একদম টেস্টোস্টেরন আর এস্ট্রোজেন জাল দিচ্ছে, তাহলে ওরা দুজন আদার রিলেশনশিপে থাকার পরেও একে অপরের সাথে সিক্রেটলি কানেক্টেড থাকে, বিকজ অফ, বুঝে গেছো? তো এটা হচ্ছে বিষয়। আর এটাকে যদি ম্যারেজ লাইফের মধ্যে নিয়ে যাই, যেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলে বৈবাহিক জীবন, ভারতীয় ভাষা না, বাঙালি ভাষা বলে বৈবাহিক জীবন, মানে ম্যারেড লাইফ। শীতকাল, একটাও বিয়ের নিমন্ত্রণ পাইনি, বিশ্বাস করো, একটাও পাইনি আমি, জাগে। তো বৈবাহিক ক্ষেত্রে কি হয়, বৈবাহিক জীবনে তোমার যদি যদি আগেকার দিনে লক্ষ্য করবা, আগেকার দিনে হচ্ছে কম বয়সে বিয়ে যেত, খুব প্রাউডের বিষয়, কারণ ছেলে পেলে বউ আর হয়ে যায় অবভিয়াসলি। বাবা মা তাদের সাকসেস হওয়ার জন্য, যদি সাকসেস নাও হয়, ধাক্কা দিয়ে উপরে উঠে দিতে পারে। এটা একটা প্রবলেমও আছে। এটা একটা প্রবলেম ইন দ্য সেন্স, ওদিনকে আমি নিউজ চ্যানেলে দেখছিলাম, নিউজ চ্যানেল, সত্যি কথা, নিউজ চ্যানেল বলো, বিহার বলো, বা বিভিন্ন স্টেটে বলো, স্টেট টু স্টেট ভ্যারি করে। আর বিশেষ করে যেসব জায়গায় মানে একটু গ্রামগঞ্জের সাইড, গ্রামগঞ্জে মানে বেশি হাইটেক সিটিও বলতে যাবো না, বেশি ওই নিচু গ্রামও বলতে যাবো না, মিডিয়াম টাইপের যেসব জায়গা, মানে যেসব জায়গা জাস্ট কম জলের থেকে বেশি জলে ওঠার, মানে উঠছে, ওইসব জায়গার কথা বলছি আমি। হ্যাঁ, তো ওইসব জায়গাতে আমি লক্ষ্য করি যে ওই দিনকাই তো দেখলাম যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে, এই ইনস্টাগ্রামে ভিডিওটা আছে, তোমরা শেয়ার করলে, মানে তোমরা স্ক্রল করলে দেখতে পারো, তোমরা দেখেছো হয়তো। এটা একটা হাজব্যান্ড তার ওয়াইফকে দেখতেছে সিনেমা হলে অন্য একটা পুরুষের সাথে পপকর্ন কিনতে, ওটা ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে আরেকটা বলি, তারপরে এটা পাকিস্তান নাকি, পাকিস্তান এটা লখনৌর ঘটনা গেছে, যেটা আমি এখন বলতে যাচ্ছি, যে একটা তোমার হাজব্যান্ড আসলো কাজের থেকে কাঁদতে কাঁদতে, তো ওর অফিসাররা জিজ্ঞেস করছে কী হয়েছে, তো বললো যে ওর ওর ওয়াইফকে তার পুরানো প্রেমিকের সাথে হোটেলে হাতে না ধরা পড়ছে। যে সত্যি সত্যি কথা। ইভেন কি এই জিনিসটাতে আমি লক্ষ্য করতে পারতেছি, খারাপ পেও না, ছেলেরাও করে, মেয়ে এরাও করে, কিন্তু কিন্তু আমি 100%-এর মধ্যে না, হয়তো ওই ভিডিওটার পরে আমাকে অনেকে হেড দিবে বা বলবে এই তুই বেশি জানিস, কিন্তু সব বলতে বাধ্য হচ্ছি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না 100-এর মধ্যে 60% মেয়েরাই করে, 40% পুরুষরা করতে পারে, এবং 60% মেয়েরাই করে, অ্যাকর্ডিং টু সমাজ বা আমরা যা ইনস্টাগ্রামে দেখতেছি। আমি ছেলেদেরকেও ভালো বলতে বলতেছি না, ওরাও সেম।
কিন্তু এটাও আবার ঠিক, আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টও কী রকম যে বিয়ের পরে তুমি যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করো, ঘরে বউ রেখে বা হাজব্যান্ড রেখে, তুমি যদি কোনো পড়ায় পুরুষ বা পড়ায় মহিলার সাথে কোনো কিছু সঙ্গম বা কোনো ক্লোজ যাও, এটাতে কোনো কেস হয় না। সব থেকে ফাকড আপ কথা হচ্ছে এটা, সব থেকে ফাকড আপ কথা হচ্ছে এটা, এটার প্রতি কোনো কেস হয় না। হ্যাঁ, এটা ডিভোর্সের কারণ হইতে পারে স্বামী স্ত্রী বা মধ্যে, কিন্তু এটা নিয়ে কোনো কোর্টে কেস হবে না। মানে এটা যদি কেউ কোর্টে নিয়ে গিয়ে বলে ও বিবাহিত হওয়ার পরেও আমার সাথে এই করছে, এটা লিগাল ভাই। এটা দিয়ে কোনো না জেল হবে, না ফাঁসি হবে, না কোনো রকম কোনো শাস্তি হবে না। সব থেকে ফাকড আপ নিয়ম হচ্ছে এটা, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, সরি সুপ্রিম কোর্ট ওকে করে দিছে। আর সরি টু সে, এটা হওয়ার পর থেকে আমি মুম্বাই বলো বা যেসব যারা সাইবার সিটি বড় বড় মানে বড় বড় কাচের বিল্ডিং যেখানে, ওইসব জায়গার অনেক ভিডিও আমি ইনস্টাগ্রাম ফেসবুকে দেখি। আমি নিজের থেকে কিছু বলতেছি না, আমি যেটা দেখি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য কি বলো তো, কারো চাপে পড়ে দেখাশোনা করে অথবা করতে হবে তাই এই কারণে বিয়ে করো না ভাই। যদি এ কারণে বিয়ে করো, যতদিন টেস্টোস্টেরন থাকবে বা জাল দেবে অতদিনই ওকে, তারপর থেকে ওই যে জয়রাম জেগে, বাকি তোমরা সামাজদার। আর আজকালের দিনে মেয়েরা বাপরে বাপ ডিভোর্সের পরে স্বামীর থেকে অ্যালিমনি চায়, সব থেকে মেন জিনিস। এখনকার দিনে যারা ছেলে পেলে কম বয়সে উন্নতি করছে ওদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিব, উন্নতি করে যেসব প্রপার্টি তুমি করো বা কোনোদিনও নিজের নামে রাখবো না যদি তোমার নতুন নতুন বিয়ে হয়ে থাকে। এখন তোমরা বলবা কেন, ওয়াই? বিকজ অফ কোনো কারণে ওই মেয়েটা যাকে তোমার বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে, তার নজর যদি তোমার প্রপার্টিতে থাকে, তো সে যদি ডিভোর্স তোমার থেকে চায়, সে কিন্তু 50% ওই প্রপার্টি নিয়ে নিবে অ্যালিমানি রূপে। রিমেম্বার, ঠিক আছে? তো ওই আর কিন্তু হ্যাঁ, ওই প্রপার্টি যদি তোমার বাবা মার নামে থাকে, তোমার নামে যদি না থাকে, তাহলেও ভালো চিনতে পারবে না। তো এটা হচ্ছে বিষয়, সতর্ক হও। আমি জানি ছেলেরা কম বয়সে দাঁড়াতে চায়, আর তার মধ্যে আমিও একজন। সাকসেসফুল হও, উন্নত করো, কিন্তু চুতিয়া হয়েও না। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে এন্ড, বাই। আর যেটা বললাম, লয়াল থাকো ভাই, লয়াল থাকো। তোমার যেই আছে, গার্লফ্রেন্ড হোক, তোমার স্বামী স্ত্রী, তোমার বা ভিডিওটা যেই দেখতেছো, স্বামী স্ত্রী, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার গে, যেই দেখতেছো, লয়াল থাকো। যে সেই তোমার পার্টনার যদি বাচ্চুরত হয়, আর সামনে যদি মন বহেলানোর জন্য রূপসা মানে ওই যে স্বর্গের পুরীকে কি বলে, ওরাও চলে আসে, ওদেরকেও বলো বাঘ। ঠিক। আরে আমি আমার বাড়ির টিকটিকিগুলোকে কিন্তু একটাও ভাত দিই না, কিন্তু আমার সব মানে যেসব কথা ঠিক বলে ওগুলোকে টিক করে দেয়। চুলটা কিন্তু হেভি লাগতো না। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার। আর হ্যাঁ, যদি এরকম জ্ঞান নিজের জীবনে কাজে লাগাইতে হয়, যদি আমি নিজেই বহুত জ্ঞান দিচ্ছি যদি এরকম জ্ঞান নিজের জীবনের কাজে লাগাতে হয়, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবা। বলতেও পারছে না, কি অবস্থা বলো তো, এত বিজি এই রোদের মধ্যে পুরোপুরি দেখো ট্যান পড়ে গেছে। তো ঠিক আছে, ভিডিও এখানে এন্ড, বাই, গুড নাইট।